হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে আজকে আমি দেখাবো আমাদের এখানে শিলিগুড়িতে রাম মন্দিরে কীর্তন হচ্ছে। সেই কীর্তনে আমি যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যে তোমাদেরকেও দেখাবো। তো চলো সম্পূর্ণ কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করো। এই যে বন্ধুরা, চলে আসলাম রাম মন্দিরে। দেখো প্রেমটাকে গঠন করে মার্জন করার পরে তারপরে একটু একটু করে তাতে জ্যোতি আসে। জয়ছে উজ্জ্বল হইছে হয় মা প্রেম বৃদ্ধির কারণ। একটা বস্তু যত মাজবেন তত তার রং আসবে, তাই যত মান হবে তত প্রেম বৃদ্ধি হবে। তাই হরে কৃষ্ণ। তাই আর কি করে আপুর আছে বলে, হ্যাঁ আপুর আছে, আমার সাথে আপুর থাকে না। হ্যাঁ লীলা সাধন করে আনন্দ পেয়ে 110 টাকা দান করলেন। ওনার মনোবাসনা গোবিন্দ পূর্ণ করুক। তাই গৌর হরি বল হরি কি আছে আপর কোন আপর বলে হৃদয় আপর উদ্দীপন হতাশা দেখে নাই আরে গৌর তাই তাই গৌর হরিব। এমন সুন্দর কথা আর কোনোদিন আগে শুনি নাই। বাহ, তাহলে কোনো ভাবনা নেই? বলি ভাবনা কি আছে নাই, ভাবনা কি আছে নাই, আমরা মিলাইয়ে দেব ভাবনা কি আছে নাই, আমরা মিলাইয়ে দেব। বলে প্রাণ গোবিন্দ নিয়ে এসে, বলি প্রাণ গোবিন্দ নিয়ে এসে, বলি প্রাণ গোবিন্দ নিয়ে এসে আমরা মিলাইয়ে দেব, মিলাইয়ে দেব না। ভাবনা কি আছে নাই, আমরা মিলাইয়ে দেব। হ্যাঁ, প্রাণ গোবিন্দ নিয়ে এসে চুপচাপ থাকো, ঠিক মিলে যাবে, সময় হলে দেখতে পাবে। রাম মন্দিরে চলে আসছি, শুনতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কীর্তন হচ্ছে। সেখানে থাকলেও থাকতে পারে। হ্যাঁ, এই না ভেবে বনের মধ্যে কি উপস্থিত হলো, আর যেই না উপস্থিত হলো এই কথা বলছি যে এই কথাটা যেন রাই শুনে না, শোনে না। ও যে মান রাজারে পুজিবে রাই পুজিবে না, কিন্তু আরো কি করেছে, কুঞ্জে শ্যামা নামে এক সখী ছিল, আমাদের রাই তারে কুঞ্জের বাহির করে দিল, কুঞ্জের বাহির করে দিল। কি বললে দুতি? বলে হ্যাঁ, কুঞ্জে তোমার নাম শ্যাম সুন্দর, আর তোমার নামের সঙ্গে নাম মিলিয়ে শ্যামা নামে একটা সখী ছিল, আবার আর একটা সখী ছিল তোমার মতন গায়ের রং, তুমি শ্যামবর্ণ সেও শ্যামবর্ণ, তার গায়ের রং বলে ওই তোমার রঙের সঙ্গে রঙের মিল আছে বলে কুঞ্জ থেকে বার করে দিয়েছে। এত মান করেছে? বলে হ্যাঁ, তোমার নামের সঙ্গে নামের মিল আছে বলে আরেকজনা কেউ বার করে দিয়েছে। বলে বেরিয়ে যা, তোদের কাউকে আমি কুঞ্জে রাখবো না। গোবিন্দ চিন্তা করছে, অদুতি বলে দাও এখন আমি কি করি, আমি আমার প্রেমময়ী রায়ের সঙ্গে কেমন ভাবে মিলবো। দুতি বলছে গোবিন্দ হে, গোবিন্দ হে, তোমার চিন্তা নাই, আমি যখন চলে এসেছি তোমার চিন্তা নাই। শোনো গোবিন্দ, তোমাকে মিলি মানে সেটা আমি নয়, ঠিক আমি একটা বুদ্ধি দিতে পারি, ওই বুদ্ধি অনুযায়ী চললে তুমি মিলতে পারো। বলে কি বুদ্ধি? হরে কৃষ্ণ, জানি তাই। আমার এক ভক্ত প্রাণ দাদা ভাই
200 টাকা দান করলেন। লীলা সাধন করে গোবিন্দ মাকে ভালো রাখো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী বল হরি। শোনো গোবিন্দ, আমি যেভাবে বলছি সেভাবে করবে, তোমার ঠিক বসে হবে না। সন্তান হতে হবে, বয়সে হবে না। বেসন্তান মানে বলে বেশটাকে পাল্টাতে হবে। তাহলে কি বেশ? বলে এত সুন্দর একটা বেশ ধরবে, মানে সাজবে এমন ভাবে যেন তোমাকে চিনতে না পারে। বলে কোন বেশ? মারে মেয়ের বেশ যদি তুমি ধরতে পারো আরে মালিনীর বেশে যদি ধরিতে পারো তবে সে ভাঙিতে পারো মানবীর মা। তবে সে ধরিতে পারো মালিনীর মা। কি বললে? হ্যাঁ, তুমি যদি মালিনীর বেশ ধরতে পারো তাহলেই মানটাকে ভাঙতে পারবে। গোবিন্দ বলছে তা না হয় হলো, কিন্তু আমি মালিনীর বেশই আমি কথা কারে পাবো? মালিনীর বেশে আমি কথা কারে পাবো? কেমনে সাজাইবে তুমি, কেমনে সাজিব? আর কেমন সাজাইবে তুমি, কেমন সাজিব? আরে বাবারে, আমি সাজাবো কেন? সাজানোর একজন আছে, কে? মায়া আছে যে, মায়া আছে যে, বলে মায়া আছে যে, মায়া আছে যে, ওই যোগ মায়া, মায়া আছে যে, ওই যোগ মায়া, মায়া আছে যে। তুমি মাকে একবার স্মরণ করো, যোগ মায়া, মায়া আছে যে। মাকে একবার স্মরণ করো, যোগ মায়া, মায়া আছে যে। বেশ বেশ বেশ, তাহলে আর শোনো, দেরি করো না, তাড়াতাড়ি যোগমায়া মাকে স্মরণ করো। গোবিন্দ আমার সেই যোগমায়া মাকে স্মরণ করলেন। সেই পূর্ণমাসী যোগমায়া, যিনি যুগে যুগে জল বিস্তার করে প্রকৃতির সঙ্গে মিলন ঘটিয়েছে, সেই যোগমায়া, যিনি যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়। যোগের খবর রাখে যে জন, রসিক জন হয় গো সেজন, আজকে হয় তারাই রসিক, সেজনাই রসিক। তারা রসিক যারা যোগ ধরে বসে থাকেই 18 দণ্ড নিশাকালে। তাই গৌর হরি বল, হরি বল। তাই যোগমায়া মায়ের কৃপা বলে মালিনীর বেশ। এবার মালিনীর বেশে গোবিন্দ আমার সাজলো, সেজে তাড়াতাড়ি দুতির সামনে এসে বলছে, ও দুতি, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে, কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর, চিনতে তো পারছি না। বলছে খুব সুন্দর লাগছে। বলি বড় সাজা হয়েছে, বড় সাজা হয়েছে, বড় সাজা হয়েছে, রাধা রানীর মানের দায়ী, বড় সাজা হয়েছে। রাধা রানীর মানে তার বড় সাজা হয়েছে, রাধা রানীর মাথায় বড় সাজা হয়েছে, রাধা রানীর মানে তার বড় সাজা হয়েছে। রাধা রানীর মানের দায় বেশ সাজা হয়েছে। মনে মনে মাঝে ভীষণ সাজা হয়েছে, এটাই দরকার ছিল। কি মধ্যে যে গেল চন্দ্রাবলীর কুঞ্জে, হ্যাঁ, কুঞ্জে না গেলে আর এমন হতো না। এইবার বেশ, তাহলে গোবিন্দ তুমি মালা বিক্রি করতে করতে বেরিয়ে যাও, চলে যাও। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি একটা প্রথমে বলে দিই, মালাগুলো আপনারা আমার গলায় দিয়ে যাবেন, ঠিক আছে? এই মালাগুলো যখন গোবিন্দের কাছ থেকে আপনারা কিনবেন, তখন এই যে গোবিন্দকে পরিয়ে নিজেরা পড়তে হবে, ঠিক আছে? এমন একটা নিয়ম আছে। তাই এখন মালাগুলো সব পরিয়ে যাবে। তাই গো হরি উলুধ্বনি জয়ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল।
ওগো তোমরা কে গো মালা নেবে গো ওগো ব্রজবাসিনী তোমরা কি কেউ মালা নেবে?